আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মেহরিমা কুকিং ডায়েরিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। রেসিপিটি হচ্ছে আলাউদ্দিনের চিকন সেমাই দেশি। এটা রান্না করতে যেসব উপকরণ লাগে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আলাউদ্দিনের এই চিকন সেমাইটা নিয়েছি 200 গ্রাম, 4টি এলাচ, 2টি তেজপাতা, 2 টুকরো দারচিনি, চিনি 250 গ্রামের মতো, তবে স্বাদ মতো চিনিটা দিবেন। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি 1.5 কাপ, ডেকোরেশনের জন্য খেজুর, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ। আর এখানে আমি আড়ঙের 2 লিটার দুধ নিয়েছি। এটাকে আমি জাল দিয়ে ঘন করে হাফ বানিয়ে নিয়েছি। এই যে আমি এখন এই গুঁড়া দুধের মধ্যে অল্প একটু পানি দিব, দিয়ে একটু মিক্সড করে নেব। এই যে আমি এখন এই লিকুইড দুধের মধ্যে এই যে গুঁড়ো দুধটা লিকুইড করে নিয়েছি, এটা আমি এখন ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। এখন আমি এই দুধের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতাটা দিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। এই যে দুধটা ঘন হয়ে এসেছে, এখন আমি চিনি দিয়ে দেব। এই যে চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে গেছে, এখন আমি এটাকে জাল বাড়িয়ে একটু নাড়তে থাকবো কিছুক্ষণ। আর চিনি আমি এখানে 300 গ্রামের মতো দিয়েছি। আর মিষ্টিটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো, যে যেরকম খায়। এই যে চিনি দেওয়ার পরে দুধটা ঘন হয়ে এসেছে, এখন আমি সেমাইটা দিয়ে দেবো। সেমাইটা বেশি চিকন সেমাইটা আলাদা দিলে আমি এটা ভেঙে ভেঙে দিব। এই যে এখানে এই যে সেমাইয়ের প্যাকেটটা পুরোটি আমি ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য একটু জাল দিয়ে নিব। এই যে রান্না হয়ে গেছে সেমাইটা, দেশি চিকন সেমাই আলাউদ্দিনের। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এই যে সেমাইটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাতে কাজু বাদাম, পেস্তা বাদাম এই যে এগুলি দিয়ে আমি ডেকোরেশন করে আপনাদের দেখাচ্ছি। এই যে সেমাইটার মধ্যে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, খেজুর কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। এভাবে ডেকোরেশন করলে সবারই মন আকর্ষণ হয় এবং বাচ্চারা তো খেতেই চায়। আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পেজটিকে ফলো দেবেন। আল্লাহ হাফেজ।